সিপিএমরা গ্যাসের দাম নিয়ে ভাববে, সেকুলার যারা তারা গ্যাসের দাম পেট্রোলের দাম এইসব নিয়ে ভাববে। আমরা যারা বিজেপি করে তারা ওই জন্য ভাবি না। আমরা মোদিকে ভালোবাসি এসেছি। আমাদের মোদি টাকা দিয়েছে, 1 টাকাও দেয়নি। আমার নিজের কর্ম নিজের করে খেতে হবে। আমরা মোদিকে ভালোবাসি, কত দূর থেকে এসেছি দেখতে। ওইখানে জায়গা পাইনি, 10% পায়রাডাঙ্গা থেকে, এখান থেকে আরো 30 কিলোমিটার আমি ওখান থেকে এসেছি। তা আমরা সকালে ঘুম থেকে উঠে মোদিজিকে দেখবো, ওই আনন্দের জন্যই আমরা এসেছি। আমাদের কোনো আমরা মোদির কাছে আমরা চাই না কিছু। মোদি আছে, এটাই আমি ধন্যবাদ। মোদিকে আমরা ভালোবাসি। না গ্যাসটা তো কিনতে হবে আপনার, হবে আরো বেশি দাম হলেও কিনবো, কোনো অসুবিধা নেই তো। গ্যাসে নাকি আমার দরকার ফ্রিতে যদি ট্রিটমেন্টটা, স্বাস্থ্য ব্যবস্থা যদি ফ্রি করে দেয় সেটাই সবচেয়ে ভালো। রেশন ব্যবস্থাও তুলে দিক, তাতেও আমার চাপ নেই। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করবে, প্রশাসন ভালো করতে হবে, নারী সুরক্ষা করতে হবে, তাহলেই যথেষ্ট। আমি মোদিকে কোনো টাকার জন্য বা এর জন্য রেশনের জন্য আনছি না। আমি কোনো গ্যাসের দামও দরকার নেই, আমার ইলেকট্রিক বিলের দাম কমানোর দরকার নেই। আমরা মোদিকে আনবো, আমরা সুস্থ শাসন ব্যবস্থা চাই, আমাদের চিকিৎসা ব্যবস্থা যেন ফ্রি হয়ে যায় সেটা দেখতে হবে। চিকিৎসা ফ্রি চান, ওইটাই মেন। লোকের সমস্যা তো ওইখানে, তো চিকিৎসার জন্যই তো লোকের সমস্যা। বিজেপি যে রাজ্যে ক্ষমতা, লোকে তো ভাবে না তো। কিন্তু বিজেপি রাজ্যে ক্ষমতা আছে, সেখানে তো ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা নেই। কিন্তু সেটা হলে আরো ভালো হয় আমার মতে। মানে ওইটা ম্যাক্সিমাম লোকে তো চিকিৎসার জন্যই তো সমস্যায় পড়ে যায় না, লোকের এত রোগটার জন্যই মেন। এমনি বাকি কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। রেশনে দেয় বলে যে আমরা খেতে পারছি, রেশন ছাড়া খেতে পারবো না তা না, ওটাও পারবো। গ্যাসও কিনতে পারবো, ইলেকট্রিক বিল দিতে পারবো, সবই পারবো। আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে লোকের। আমি ছোটবেলায় দেখেছি ম্যাক্সিমামই কুড়ে ঘর, এখন কুড়ে ঘর দেখি না, সবই দালান বাড়ি। তা লোকের শ্রীবৃদ্ধি তো হয়েছে। আগে দেখতাম সাইকেল, এখন সবই মোটরসাইকেল। তাহলে লোকের শ্রীবৃদ্ধি হয়েছে, টাকার কিছু উন্নতি তো হয়েছে, তাহলে এই পরিবর্তনটা আসলো কি করে? আর রাস্তাঘাট এখন সবই তো ভালো। আগে তো কাদার মধ্যে দিয়ে হাঁটতাম ছোটবেলায়, আমার মনে আছে। দেখলাম স্কুলে যখন দেখতাম সবই হাওয়াই চটি আর খালি পা, 2-1 লোক খালি জুতো পড়ে যেত। আর টিভির অ্যান্টেনা থেকে বুঝতাম এই বাড়ির লোক বড় লোক, তাই তো? এখন আর ওইটা কোনো ব্যাপার নেই। সবার বাড়ি টিভি কেন, সবই সবার বাড়িতে আছে। লোকের নিশ্চয়ই অর্থনৈতিক উন্নতি হয়েছে, সে যে সরকারি হোক। কোন সরকারকেই আমরা দোষ দেবো না, যে সরকারি হোক অর্থনৈতিক উন্নতি কিছু না কিছু হয়েছে। একদম তাই, একদমই তাই। 3000 টাকা টিভি জুটছিল না। আমরা মোদিজিকে ভালোবাসি, মোদিজিকে আমরা কি বিশ্ব নেতা, বিশ্ববরণ্য নেতা, ভারতকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন উনি, যার ফলে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আমরা আমাদের দেশের এখন যারা বাইরে থাকে তারা বলে যে হ্যাঁ আমরা বিশাল সম্মান পাচ্ছি, আগে সেই সম্মানটা ছিল না। আমারই 2 বন্ধু থাকে দুবাই, বলছে যে আমরা গেলে পরে আলাদা সম্মান এখন। একদম 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 মানে মোদিজির জন্য এটা সম্ভব হয়েছে, অন্য কারোর পক্ষে এটা সম্ভব। আরো নেতা ছিল তো আগে ভারতবর্ষে, তারা কিন্তু এটা করতে পারেনি কেউ। ওই জন্য আমরা মোদিকে ভালোবাসি। আমাদের ভগবান, আসলে ভগবান মোদি, আসলে মোদি আমাদের ভারতবর্ষের ভগবান, একদম ডাইরেক্ট ভগবান, ডাইরেক্ট ভগবান। হ্যাঁ, উনি যা করছে, বহু দেশের মন্ত্রী আছে এখন কেউ অত বড় কাজ করতে পারেনি, উনি যা করেছে। আমাদের সবারই পরিবারই হচ্ছে মোদি। মোদি তো নিজস্ব পরিবার নেই, আমরাই ওনার পরিবার। হ্যাঁ, উনি জনগণের জন্য এই বেজো প্রাণ। মোদি আমি তো দেখিনি মোদি কোনো কেসেছে, কোনো হাঁচি হয়েছে মোদির আমি দেখিনি আজ অব্দি। মোদিজিকে জন্মদিন ধরে দেখছি, ওনার কোনো রোগই হয় না। আপনি তো কৃষক, হ্যাঁ, নিজের জমি, নিজের জমি, তো ফসলের দাম চান না কেন সরকারের কাছে? ও স্লোগান দেন না কেন? আমার চাষের ন্যায্য মূল্য চাই, ফসলের ন্যায্য মূল্য চাই, স্লোগান দেন না কেন? এখন না ন্যায্য মূল্য তো দেয় না, তা আশা করেন না? হ্যাঁ, ধানের দামটা ধরেন 2000 হলিগা হয় মিনিকেট। মাসে কত টাকা রোজগার হয় কৃষকের একদিনে, এক মাসে? এক মাসে আর কত হবে? ওই 10,000 টাকা, ওই 10,000 টাকা হয়, 10,000 টাকা হয় না? মানে ধরেন কষ্ট হয়, কষ্ট হয়, প্রত্যেকের কষ্ট, চাষির একটু কষ্ট। তো চাষির কষ্টটা বলবেন না? হ্যাঁ বলবো তো। যদি বিজেপি ক্ষমতা হয় চাষির ভাগ্য বদলাবে? আশা তো সবারই আছে, বদলাবে। বদলাবে? সত্যি আশা আছে? হ্যাঁ, এত কষ্ট করে আইছি কিসের জন্য? আশা না থাকলে কোনো লোক আসে? সেটা আমি জানি আশা আছে, কিন্তু সেই আশা থেকে কৃষকের ভাগ্য বদলাবে, ফসলের দাম বাড়বে, সেটা হলো ভাগ্যের উপর নির্ভর করে। এ ধরুন রাজ্যের আপনি যে দল করেন সেই দলের মন্ত্রীর সামনে 5টা গাড়ি, পিছনে 5টা গাড়ি, মাঝখানে একটা গাড়ি, কটা গাড়ি? 11খানা গাড়ি, তাই তো? 11খানা গাড়িতে প্রত্যেক দিন খরচা প্রচুর, তারা দামি জামা কাপড় পরে, দামি জুতো পরে। ওনাকে দেখুন কি জুতো পরে আছে, কেন? এটা বলবেন না কোনোদিন? হ্যাঁ বলবো তো অবশ্যই। আমরা গরিব মানুষ, বলেন কেন গরিব থাকবেন? কেন গরিব থাকবেন? ঠিক হবে। আপনারা বলছেন না, নরেন্দ্র মোদীকে আপনারা বলছেন ভগবান। ভগবান তো ভক্তের ভালো করে, তাই তো? ভগবান তো ভক্তের ভালো করে, তাহলে ভক্তের কেন এই অবস্থা?
অতটা ভগবানের কাজ করি পারতেছে না এইখানে, এই জন্য তো আচ্ছা, অন্য জায়গায় কাজ করছে। পয়সা ওরা শুষে খাচ্ছে, কারা শুষে খাচ্ছে? ওই তো তৃণমূলের। তৃণমূল শুষে খাচ্ছে। হ্যাঁ। যাতে যেখানে তৃণমূল নেই সেখানে কি? এই তো না না, সে ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে একজন কৃষক, আপনার নিজের জমি, তাই তো? মাস গেলে 10,000 টাকা রোজগার নেই। গ্যাসের দাম কত? 900 টাকা। তা ভগবান দাম কমাচ্ছে না কেন? ভগবান দাম কবে কমাবে? কবে কমাবে তা কি করে বলবো? ভগবানকে চাইছেন না, ভগবান তো গ্যাসের দামটা কমাও। চলবে কি করে? 500 টাকা আনো। 500 টাকা তো ছিল আগে, 450 টাকা ছিল। 500 টাকাই ছিল, 500 টাকাই ছিল। 450 500 টাকা এরকম দাম ছিল হ্যাঁ। ভগবান আসার আগে। হ্যাঁ। তা ভগবান আসার পরে দাম বেড়ে গেলে হবে? ভক্তরা খাবে কি? হ্যাঁ, ভগবান আমাদের পশ্চিমবাংলা আসলে দাম কমবে না, তাই না? দাম না, দাম কমবে না, লোক দাম সংখ্যা কমবে বেশি না? হয়ে গেছে, একদম দাম লোক সংখ্যা যে বেশি, দাম কমবে? দাম কমবে কমবে না। কিন্তু গ্যাসের প্রচণ্ড কমবে। গ্যাসের দাম তো উপর থেকে হয়, দিল্লি থেকে কমায় না, মোদি এই পশ্চিমবাংলা সোনা জন্মাবে, সোনা সোনা জন্মাবে না? হ্যাঁ। মানে গাছ থেকে সোনা? হ্যাঁ, গাছ থেকে সোনা জন্মাবে ও। আচ্ছা, আমি বললাম কথাটা মিলে রাখবেন। এরা তো সোনার বাংলা, পশ্চিম বাংলা, সোনার বাংলাই বানাবে। কোন ফসলটা হয় না দেখান? সব হয়, প্রত্যেক ফসলই হয়। ওই ফসলের দাম পান না তো? তাহলে ফসলের দামের ব্যবস্থা তো এই যে- সরকারকে করতে হবে। এই যে তাই এটা তো শুধু রাজ্য সরকারের হাতে নেই। তোমার একটা সারের দাম হলো 35-40 টাকা, তাহলে সারের দামটা কে বাড়ায়? আর 42 আর ওই 70 সারের থেকে ভর্তুকি কে তুলে দিয়েছে? এ তো মমতা তোলেনি, এ তো মোদিজি তুলেছে। তাহলে সারের দাম বাড়িয়েছে কে? মোদিজি। কেন বলবেন না? শুধু জয় শ্রীরাম স্লোগান দিলে হবে? সারের দাম কমাতে বলবেন না? ক্ষমতায় আলি বলবে, হিসাব আছে, হিসাব করে কাজ করে। হিসেব করে কাজ করলে ওনার এই অবস্থা কেন, আপনার এই অবস্থা কেন? এই অবস্থা আমি একটা সাংবাদিকতা করি, কোনো কাজ করি না, আমার কোনো দরকারই নেই সমাজে। আপনার দরকার আছে, আপনি খাওয়ান বলে আমি খেতে পাই, ওই মন্ত্রী আমরা সবাই খেতে পায়, হ্যাঁ। তাই তো? তাহলে উনি আমার দামি জ্যাকেটটা পরতে পারবেন না কেন? ওনার তো হক আছে, উনি খাওয়ায়, আপনি খাওয়ান বলে আমি খেতে পাই, এই শহরের বাবুরা খেতে পায়, তাই তো? হ্যাঁ, আপনি হ্যাঁ। কালকে থেকে যদি বললেন আমি চাষ করবো না, তুই মর্গে যা, তাহলে কি হবে? কেউ খেতে পাবে না। তাহলে এই সমাজে সবচাইতে ভালো থাকা উচিত কার? কৃষকের, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। খাওয়ায়, তাই তো? তাই তো? তাহলে আমরা ফসল জন্মাচ্ছি। না না, আপনার তো হক আছে, অধিকার আছে, দামি জ্যাকেট, দামি জুতো, দামি ঘড়ি, দামি গাড়ি নিয়ে ঘোরার। সরে ভরে গেছে, সরে ভরে গেছে, এই চলে ঘুরে গেছে না? 90% লোক সরে ভরে গেছে। আচ্ছা, তোমার যে বিদেশি প্লেয়ার আছে কলকাতাতে না, তাহলে 900 কোটি টাকা, এই টাকাগুলো কি হবে? 20,000 10,000 করে টিকিট কাটছে, তাহলে এই টাকাগুলো তার ঘোরাবে না। না, সে তো যাবে না, কিন্তু যেগুলো মোদিজির হাতে আছে সেগুলোর দাম তো কমানো উচিত। হ্যাঁ। সারের দামটা কমাবে তো? কেন্দ্রে কমালি পরে রাজ্য কমাবে না, কিন্তু পকেটে সরে ভরে গেছে পশ্চিমবাংলা। তাই না? হ্যাঁ।